পন্থা আমাদের খুঁজে বার করতে হবে স্থায়ী সমাধানের। কারণ খানাকুলের অল্প বৃষ্টি হলেও নাকি শুনি ডুবে যায়, এটা আজ থেকে কথা নয়, আমার দাদুর আমল থেকে এটা শুনে আসছে। আর যারা এখানে আছেন তাদের দাদুরাও এই সাফার করছে। এটাকে তোকে কাটিয়ে উঠতে হবে। শুধু বছরে বন্যা হবে, কেউ ত্রাণ নিয়ে এসে দেবে, এটা সমাধান নয়। যেমন বিভিন্ন কান্দি মাস্টার প্ল্যান হয়েছে, আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমরা শুনেছি। আমাদের আগামী দিনের দাবি আজ থেকে যে আগামী দিনে এবং স্বল্প সময়ের মধ্যে খানাকুল মাস্টার প্ল্যান করতে হবে। যে মাস্টার প্ল্যানে আমি কোনো নির্দিষ্ট পার্টিকে বলছি না, আমি আমার সরকারকে বলছি। যতটুকু পেরেছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের বিধায়ক সাহেব, পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে গোটা বাংলাতেই আমরা এই ত্রাণের কাজ করছি। আমি আপনাদের গ্রামবাসীর পক্ষ থেকে বিধায়ক সাহেবের কাছে অনুরোধ করব, সাধারণ মানুষ হিসেবে অনুরোধ করব বিধায়ক সাহেবের কাছে, যে এই যে আমরাও ছোটবেলা থেকে এই খানাকুল বন্যার্ত এলাকা, ঘাটাল ভোটের সময় এলেই সবাই মানে প্রতিশ্রুতি দেয় যে এই সমস্যার সমাধান করব। আমি বিধায়ক সাহেবকে বলবো, পশ্চিমবঙ্গের মানুষ এমন অনেক কিছু জানতো না, যা আমাদের বিধায়ক সাহেব বিধানসভায় জানিয়েছেন, তুলেছেন। আমি বিধায়ক সাহেবকে বলবো, এটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন আপনি। অন্তত আমরা যারা খানাকুলের মানুষ এখানে জড়ো হয়েছেন, রাজহাটির মানুষ জড়ো হয়েছে, অন্তত খানাকুল সহ যে সমস্ত জায়গাতে বাংলায় বন্যা হয়, স্থায়ী সমাধানের একটা পরিকল্পনা করা যায়। সরকার ইচ্ছা করলে করা যায় ঘাটাল মাস্টার প্ল্যান, তাহলে খানাকুল মাস্টার প্ল্যান হবে না। আগামী দিনে আমি বিধায়ক সাহেবকে অনুরোধ করব যে আপনি একদিকে যেমন বিধায়ক আর একদিকে চেয়ারম্যান, আমরা সবাই মিলে আপনারা যদি সাথ দেন, তাহলে খানাকুল মাস্টার প্ল্যানের জন্য কিন্তু আমরা এখানে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। কালো সাদা পরশার ব্যাপার না, এখানে যেটা যার ইচ্ছা ভালো লাগবে সেখানে মানুষ বিপদে পড়তে পারবে না, যতটুকু যার ক্ষমতা। ঠিক আছে, ভাইজান খালি একটা টার্নিং বাইক দিচ্ছি, ওখানটা সিঁড়ি এসে তারপরে দিকটা একটু জায়গা দাম খারাপ একটু ডেকে নিয়ে আসতে পারছেন। ফাঁকা রাখুন, আপনারা ফাঁকা রাখুন। আমরা নিয়ম দু সাইডটা ফাঁকা রাখো, দু সাইডটা ফাঁকা রাখো। যাদের দেবে ওইগুলো ছবি নেবেন না, না মুখ নেবো না, দেওয়াটা নেবো, মুখটা নেবো, বুঝেছো? গ্রাম নিয়ে এসছেন, দেখতে পাচ্ছেন। একটাই কোটা করে আছে, 15টা দিতে হবে। দুদিকে ধরো না, এটা এদিকে মুখটা আছে, এদিকে মুখটা কাজ করতে দাও, একটু সাইড হও, তোমরা একটু সাইড হও। হয়ে গেছে মনে হচ্ছে, দেখো না ঠিক আছে, ঠিক আছে, 15টা থাকবে, হয়ে গেছে। আর মানে মনে হয় 15টাই আছে। 8টা করে থাকলে আর একটা বসায় দিই। বলছি এখানকার যারা আপনারা আছেন, গ্রামের বিবেক বুদ্ধি আপনাদের আছে, যাদেরকে দিলে সুবিধা হবে অসুবিধা আপনারা দেবেন। ওই একটা প্যাকেটে 120 টাকার কি 150 টাকার খুব বেশি হবে, ওই তুলবো, ছবি নিয়ে মার্কেটিং করবো, তো আমি ভাই ভালো, আমি পছন্দ করি না। এবার অনেকে বলবে কাটাতে দিয়েছে, এবার ভরসা আপনাদের উপরে করে আমি ছেড়ে দিয়ে চলে যাবো। সাহেব কি বলছেন? হ্যাঁ একদম, এই লাইন দিয়ে মাল এসে নেবেন, ওটা আমাকে দেখতে খারাপ লাগে। আপনারা চিহ্নিত করে দেবেন, গ্রামবাসী দেবেন। তা আমাদের মাস্টার সাহেব আছেন, আমাদের লক্ষ্মীকান্ত বাবু আছেন, সায়ন ভাই আছে, ঝুপি দিয়ে আছে, আমাদের কোথায় গেল তাপস বাবু এখানে কোথায়? আরো বেশ কটা জেলাতে বন্যা হয়েছে এফেক্টেড, সেগুলো তো আমরা আমাদের তারপরে আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে কিছু করার। আমরা প্রথম পর্যায়ে এটা দেখে গেলাম, তবে আস্তে আস্তে যে দেখলাম ভয়ঙ্কর পরিস্থিতি। যদি এখন পানি নেমে গিয়েছে, কিন্তু এখন মানুষের রুজি রুটি নিয়ে অনেক ম্যাক্সিমাম তো মাঠে ঘাটে কাজ করে, ভয়ঙ্কর পরিস্থিতি। তারপরে আমরা দেখবো এটা আমাদের সম্পূর্ণ, এটা আমাদের রাজ্য কমিটি, আপনাদের এখানে যারা দেবে, আপনারা যারা ডিস্ট্রিবিউট করবে তাদের হাতে একটু তুলে দিচ্ছে, ওই ছবিটা আমরা নেবো, কারণ অসুবিধা নেই। গরিব মানে গরিব যারা মানে অসহায়, এই মুহূর্তে অসহায়, তাদের ছবি আমি তুলবো না। কিন্তু মাসুদ স্যার
এই যারা আছেন মমতাজ এই যে যারা কে নেবেন লাইন দিন আপনারা কে নেবেন একদম অবস্থা ওরা দিতে এত সময় তো আমরা দিতে পারবো না, সুতরাং আপনারাই করে দেবেন। আপনারা তাহলে তুলে দাও এই সব নম্বর দাদা একটু দাদা একটা ওদিকে তুলে দেন না একটা টোটাল বস্তাটাও না হ্যাঁ বস্তায় চলে দেবেন। এটা তুলে দিলাম, আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে? মায়েরা এই আমাদের দাদারা আছে এখনই দিয়ে দিচ্ছি। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের বিধায়ক সাহেব, পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে গোটা বাংলাতেই আমরা এই ত্রাণের কাজ করছি। আমি আপনাদের গ্রামবাসীর পক্ষ থেকে বিধায়ক সাহেবের কাছে অনুরোধ করব, সাধারণ মানুষ হিসেবে অনুরোধ করব বিধায়ক সাহেবের কাছে, যে এই যে আমরাও ছোটবেলা থেকে এই খানাকুল বন্যার্ত এলাকা, ঘাটাল, ভোটের সময় এলেই সবাই মানে প্রতিশ্রুতি দেয় যে এই সমস্যার সমাধান করব। আমি বিধায়ক সাহেবকে বলবো, পশ্চিমবঙ্গের মানুষ এমন অনেক কিছু জানতো না যা আমাদের বিধায়ক সাহেব বিধানসভায় জানিয়েছেন, তুলেছেন। আমি বিধায়ক সাহেবকে বলবো এটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন আপনি। অন্তত আমরা যারা খানাকুলের মানুষ এখানে জড়ো হয়েছে, রাজহাটির মানুষ জড়ো হয়েছে, অন্তত খানাকুল সহ যে সমস্ত জায়গাতে বাংলায় বন্যা হয় স্থায়ী সমাধানের একটা পরিকল্পনা করা যায়। সরকার ইচ্ছা করলে করা যায় ঘাটাল মাস্টার প্ল্যান, তাহলে খানাকুল মাস্টার প্ল্যান হবে না। আগামী দিনে আমি বিধায়ক সাহেবকে অনুরোধ করব যে আপনি একদিকে যেমন বিধায়ক আর একদিকে যেমন একটা পার্টির চেয়ারম্যান, আমরা সবাই মিলে আপনারা যদি সাথ দেন তাহলে খানাকুল মাস্টার প্ল্যানের জন্য কিন্তু আমরা এখানে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারি। এটা কিন্তু বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে আপনার বেঁচে থাকার অধিকার, আপনার বেঁচে থাকার অধিকার। আপনি আমি দায়িত্ব দিয়েছি, স্থায়ী সমাধান হয় নাহলে সেইটা আমি বিধায়ক ২০ বছর বন্যায় ডুবে যাবে, ত্রাণ নিয়ে আসবে, এটা সমাধান নয়, এটা তো ক্ষতি আপনাদের। কোনো বছরে দুবার করেও হয় বন্যা, সেটা এখন খবর হবে, সেটার জন্য এটা আজ থেকে তো নয়, হঠাৎ হচ্ছে, এটা বছরে দুবারও হয়। আপনার দাদুদের আমল হয়ে আসছে, এটা সমাধানের একটা ব্যবস্থা করতে হবে। এটার জন্য যাতে চেয়ারম্যান লড়েন এবং আপনারা সাথ দিলে লড়াটা সম্ভব। কেউ নেতা নেত্রীরা বলে ওটা হাইওয়াশ করার নাকি বন্যা বন্ধ হয়ে যাবে, ওটা হাইওয়াশ করার জন্য যে ঝাড়খণ্ড আমাদের ডুবিয়ে দিয়েছে। আরে ভাই, ঝাড়খণ্ড উপরে আছে, পানি ছাড়লে এদিকেই আসবে, রাজ্যে রাজ্যে দোষ দিয়ে লাভ নেই, তুমি সমাধান করো। এই দাবিতে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। এইটা আমাদের কাছে সেই আন্দোলনের একটা সূচনা বলতে পারি। এটা কিন্তু কোনো দান নয়, এটাকে কোনো অনুদান ভাববেন না, সেই আন্দোলনের সূচনা এটা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা আসি, চলেন তো আমরা। ঠিক আছে, তুমি সামনে চলে যাবে ভাই? হ্যাঁ সামনে চলে মিডিয়া নাকি তোমার মিডিয়া? কি বলবেন আজকের বিষয় নিয়ে, কি বলবেন? এখন তো যে এর পরিমাণটা যেভাবে ছিল, প্রায় 7 ফুট 8 ফুট হাইট ছিল, এখানে আমি দাঁড়িয়ে আছি, হাত বুমটা নিচু করুন সবাই। এখন পানি নেমে গিয়েছে, কিন্তু এখানকার মানুষের জীবিকা হচ্ছে চাষবাসের সাথে বেশি যুক্ত। মাঠ থেকে কিন্তু এখনো পানি নামেনি, জলমগ্ন মাঠে গিয়ে তো আর চাষবাস করা যায় না। স্বাভাবিকভাবে এখানে দিন আনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেশি, পানি কমলেও এখানে রুজি রুটির টান হচ্ছে। পরিবার পরিজনকে নিয়ে কিভাবে থাকবে? আজ থেকে 1 সপ্তাহ আগে যখন এই ঘটনা ঘটছিল, আমরা কিন্তু একটা আমাদের পার্টির পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছিলাম যে এটার সমাধানের পন্থা আমাদের খুঁজে বার করতে হবে, স্থায়ী সমাধানের। কারণ খানাকুলের অল্প বৃষ্টি হলেও নাকি শুনি ডুবে যায়, এটা আজ থেকে কত নাই, আমার দাদুর আমল থেকে এটা শুনে আসছে। আর যারা এখানে আছেন তাদের দাদুরাও এই সাফার করছে। এটাকে তোকে কাটিয়ে উঠতে হবে। শুধু বছরে বন্যা হবে, কেউ ত্রাণ নিয়ে এসে দেবে, এটা সমাধান নয়। যেমন বিভিন্ন কান্দি মাস্টার প্ল্যান হয়েছে, আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমরা শুনেছি। আমাদের আগামী দিনের দাবি আজ থেকে, যে আগামী দিনে এবং স্বল্প সময়ের মধ্যে
খানাকুল মাস্টার প্ল্যান করতে হবে। যে মাস্টার প্ল্যানে আমি কোনো নির্দিষ্ট পার্টিকে বলছি না, আমি আমার সরকারকে বলছি। পশ্চিমবাংলা সরকার মাস্টার প্ল্যান তৈরি করে কেন্দ্র সরকারের কাছে। দাদা কদিন আগে বলতে দিন। কারণ হচ্ছে এই কে ডিবিসি নাকি পানি ছেড়ে দিচ্ছে, মাইথন ব্যারেজ পানি ছেড়ে দিচ্ছে, এ তো হচ্ছে, এ তো একটা লড়াই আমাদের চলছে, মিডিয়াতে যে যাকে পাচ্ছে বলছে, কিন্তু দিনের শেষে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার কথা আমাদের ভাবতে হবে। তাই ভাবার এই ক্ষতিগ্রস্ত আগামী দিনে না হয় তার জন্যই হচ্ছে, এর থেকে বাঁচার উপক্রম হচ্ছে মাস্টার প্ল্যান করতে হবে, যে এখানকার যে ওই ফ্রি বছরে একটু বৃষ্টি হলেই যে ডুবে যাচ্ছে তার হাত থেকে রক্ষা করার জন্য, তার জন্য আছে ব্যবস্থা। আমরা অনেক সময় দেখছি কি বলছে, বাঁধ ভেঙে গিয়ে গ্রামে পানি ঢুকে যাচ্ছে। তো বাঁধটা কেন ভাঙছে? স্বাভাবিকভাবে বাঁধগুলো প্রায় 50 বছর 60 বছরের তৈরি মাটির বাঁধের জন্য। এখন আর মাটির বাঁধ নয়, এখন কংক্রিটের বাঁধের কথা হচ্ছে। তো আমরা যদি এখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে পারি এবং যথেষ্ট উঁচু করে এবং ড্রেনেজ করতে পারি নদীতে, তাহলে কি নদীতে পানির পরিমাণ লোডিং ক্যাপাসিটিটা বেশি হবে, এখানে পানি ঢুকবে না। অধিকারী কদিন আগে এসেছেন, এসে বলেছেন 26 সালে যদি সরকারে বসে তাহলে আর বন্যা হবে না। দেখুন ব্যাপারটা হচ্ছে আপনাদের ব্যাপারটা হচ্ছে ক্ষমতার মসনদে বসলেই বন্যা আটকে দেবে, যদি কেউ ওই চিন্তা ভাবনা নিয়ে চলে তাকে ধিক্কার নিন্দা জানাবে এই বক্তব্যকে। আমরা বিরোধী শাসক বলে কথা নয়, খানাকুলের মানুষেরও আমি একজন, আমার সহমর্মিতা থাকবে ক্ষমতায় থাকলেও, আর অপোজিশনে বসলেও খানাকুলের মানুষের জন্য সহমর্মিতা রাখতে হবে। যদি ক্ষমতায় আসার পরে যে তিনি অ্যাপ্লাই করবেন বলছেন যে বন্যা রোধের জন্য, এখন কেন আমাদের রাজ্য সরকারকে তিনি প্রস্তাবটা দিচ্ছেন না? এখন উনি আমাদের রাজ্য সরকারকে প্রস্তাবটা দিন বন্যা রোধের জন্য কি কি করতে হবে। যদি রাজ্য সরকার সেই প্রস্তাবকে না মানে, খানাকুলের মানুষ সোচ্চার হবে। সেই ফর্মুলাটা এখন বাতলে দিক না, ও ক্ষমতায় আসলে ফর্মুলা বলবেন, না হলে বলবেন না। এই রাজনীতি করতে আমরা চাই না। তবে এখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের উচিত হবে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা। কাজ দিতে পারবে না এই মুহূর্তে, আমি মানছি 100 দিনের কাজ নিয়ে যা ঘটনা হয়েছে না হয়েছে সেই বিতর্কে আমি যাবো না, কিন্তু এখানকার যারা কৃষিজ কাজ করে জীবনযাপন করে তারা মাঠে ঘাটে যেতে পারছে না, এদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে হবে, যাতে করে পরিবার পরিজনকে নিয়ে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে আর পানীয় জলের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে করতে হবে। এটা আমি সরকারের কাছে জানি। দেখুন বিধানসভায় অধিবেশন তো এখন হচ্ছে না, অধিবেশন হলে অবশ্যই বলতাম। তারপরেও বলছি, আজকে আমাদের দলের কার্যকারী সভাপতি তিনি এখান থেকেই গ্রামের মানুষের হয়ে আমাকে একটা প্রস্তাব দিয়েছেন যে খানাকুল মাস্টার প্ল্যান, অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করব। স্টাডি করার পরে আগামী যে সেশন আসবে সেই সেশনে আমি অবশ্যই খানাকুলবাসীর জন্য আওয়াজ তুলব, কারণ খানাকুলবাসীর দীর্ঘদিনের যে সমস্যা সেটা থেকে পরিত্রাণ পাওয়া যায়। দাদা আজকে কোথায় কোথায় যাবেন না বলে যে মুখ্যমন্ত্রী যে আজকে খানাকুলের কোথায় কোথায় যাবেন? দেখুন আমি খানাকুলের কোথায় যাব, আমার যেখানকার লোকাল যারা নেতৃত্ব আছে তারা বলতে পারবেন, কারণ আমি সব জায়গায় সেই অর্থে জানি না। গ্রামের মধ্যে, এত গ্রামের মধ্যে আমি জীবনে প্রথম আসলাম, তবে যত আসছিলাম তত দেখি এখানে ডাউন হচ্ছিল। মোটামুটি আরো বেশ কিছু এলাকা, হ্যাঁ আরো বেশ কিছু এলাকায় যাবো। তবে আমি এখানে এসে যেটা বলছি, যে ত্রাণ আমি নিয়ে এসেছি এটা পর্যাপ্ত নয়, এটা কিছুই নয়। মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা পরিকল্পিতভাবে কেন্দ্র এটা বন্যাটা করিয়েছে। এই পয়েন্টটা দারুণ একটা কোশ্চেন আপনারা রেজ করেছেন। আমি আপনাদের বলি, ভারতবর্ষের সংবিধান আছে, সেই সংবিধানের 131 নম্বর ধারায় উল্লেখ আছে, রাজ্য যদি সংঘাত হয়, রাজ্যের সাথে যদি কেন্দ্রের সংঘাত হয়, তা নিরসন করার জন্য 131 নম্বর ধারা তুলে সুপ্রিম কোর্টে যেতে পারে। এবার ব্যাপারটা বলুন, আপনি আমাকে প্রতিদিন পিটাচ্ছেন, আমি রাস্তায় বলে বেড়াচ্ছি আমাকে পিটাচ্ছে, আমাকে পিটাচ্ছে, আমাকে পিটাচ্ছে। পিটানোর হাত থেকে, মারের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? লোকাল থানাতে গিয়ে একটা জিডি করতে হবে, এফআইআর করতে হবে। ঠিক একইভাবে বারবার যদি পানি ছেড়ে আমাদের খানাকুলবাসীকে, আমাদের রাজ্যবাসীকে, আমাদের পাঁশকুড়ার মানুষকে যদি ডুবিয়ে দেয় অন্য রাজ্য বা ডিবিসি, এটা তো অন্যায় হচ্ছে। অন্যায় থেকে সমাধান পরিত্রাণ পাওয়ার জায়গা কি হবে? অন্যায় থেকে পরিত্রাণ পাওয়ার জায়গা হবে ওই সংবিধানের 131 নম্বর ধারাকে উল্লেখ করে সরকারের বিরুদ্ধে মামলা করা, ডিবিসির বিরুদ্ধে মামলা করা, কেন্দ্র সরকারের বিরুদ্ধে মামলা করা। কারণটা হচ্ছে নাকি রাজ্য সরকার বলছেন আমাদেরকে পানি দিয়ে তারা অবৈধভাবে পানি, মানে অনিয়মিত পানি ছেড়ে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে। রাজ্যের যিনি সর্বোচ্চ কর্তা আমাদের এখন
সরকারের প্রধান, তার কাজ হবে ম্যানমেড যেমন বলছেন, আমি ওই শব্দকে তার বলতে বারণ করব না, কারণ ওর তার ব্যক্তি স্বাধীনতা, আমি বাক স্বাধীনতার হস্তক্ষেপ করবো না। কিন্তু আমি একজন বিধায়ক হিসাবে খানাকুলবাসী, পাঁশকুড়াবাসীর সহমর্মী, মানে আমার কষ্ট লেগেছে, বেদনা লেগেছে, সেই সহমর্মিতার দিক থেকে বলবো রাজ্য সরকারকে আমি অ্যাডভাইস করব যে আপনি অবিলম্বে সুপ্রিম কোর্টে যান এবং 131 নম্বর ধারাকে সংবিধানের সামনে রেখে, তাহলে আমরা জয়ী হব। আর না হলে ম্যানমেড বলে শুধু বন্যার সময় আসবে, ঘুম ভাঙবে, আমারও ঘুম ভাঙবে, শুভেন্দুবাবুরও ঘুম ভাঙবে, মমতা ব্যানার্জিরও ঘুম ভাঙবে, ওতে চলবে না। বন্যা মিটে গেলেও আর বন্যা চলছে, তার মধ্যেই 11.5 মাস, 11 মাস, এই 11 মাস আমরা ঘুমাই কেন? এই 11 মাস এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না কেন? আজকে এখানে যারা আছেন, যারা 60-70 বছর বয়স, যার বাবাদের বয়স, তারা কেউ শ্মশানে গিয়েছে, কেউ কবরস্থানে গিয়েছে, দেশ স্বাধীনের আগে থেকে খানাকুল ডুবছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার কি রাস্তা বার করা হয়েছে? শুধু ম্যানমেড বলে এড়িয়ে গেলে হবে না। আপনি সরকারের প্রধানে আছেন, আপনার কাজ হবে এই সমস্যার সমাধান করা। থ্যাংক ইউ।